আছে নাকি? হ্যাঁ, মহব্বতে সবাই বলেন আউযু বিল্লাহ। কিসের দোয়া? বলেন না আউযু বিল্লাহ। কিসের দোয়া? শয়তান দৌড়ানির দোয়া। তো যেহেতু আউযু বিল্লাহ শয়তান দৌড়ানির দোয়া, শয়তান আসেনি? হয় না, শয়তান নাই? বলে না কেন শয়তান আছে? শয়তান সবার লগে একটা করে আছে। আমরা তো জানি সারা দুনিয়া শয়তান কয়টা? হয় না, কয়টা? মাকাইদুশ শাইতান কিতাবের নাম লিখেছেন আল্লামা ইমাম ইবনে আবিদ দুনিয়া রাহমাতুল্লাহি আলাইহি। উনি ওই কিতাবের মধ্যে স্পষ্ট ভাবে হাদিস বর্ণনা করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান একটা না। ওই শয়তান কয়টা? আল্লাহ যখন সর্বপ্রথম মানুষ সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে যখন তিনি সৃষ্টি করেন, তখন আল্লাহ আদমকে সৃষ্টি করে আদমের সহকারী হিসাবে আদমের সাথে আমার আল্লাহ একটা ফেরেশতা সৃষ্টি করে ফেরেশতাদেরকে ঘোষণা দিয়েছেন দুনিয়ার মধ্যে একটা বনি আদম জন্মগ্রহণ করার সাথে সাথে একটা ফেরেশতা জন্মগ্রহণ করবে। এই ফেরেশতাটা ওই বান্দার সাথে থাকবে, ওই বান্দাকে সৎ পথ দেখাবে, বান্দাকে ভালোর দিকে ডাকবে, ভালোর দিকে আহ্বান করবে, খারাপ থেকে বিতাড়িত করবে, খারাপ থেকে ফিরিয়ে রাখবে। এই কথা যখন আল্লাহ ঘোষণা দিলেন, শয়তান সাত থেকে দাঁড়ায়, আল্লাহ আপনি যে ফেরেশতা একটা লাগাই দিয়েছেন, আমি ইবলিস একা এতগুলোর সাথে মোকাবেলা করব কিভাবে? বুঝতে পারছেন? তখন আল্লাহ বললেন তুই কি চাস? শয়তান বলল আপনি আমার ক্ষমতা দেন, দুনিয়ার মধ্যে যত মানুষ জন্মাবে। কি জন্মাবে? কথা মতো হবে। কি জন্মাবে? বলছে দুনিয়ার মধ্যে যত মানুষ জন্মাবে আপনি আমাকে ক্ষমতা দেন, প্রত্যেক মানুষ জন্মানোর সাথে সাথে আমারও একটা সন্তান হবে। আল্লাহকে দিলাম। দেওয়ার পরে শয়তান বলছে যে যতগুলো মানুষ দুনিয়াতে আসবে, এই প্রত্যেকটা শিশু দুনিয়াতে জন্মগ্রহণ করার সাথে সাথে শয়তানের একটা বাচ্চা হয়। ওই শয়তানের বাচ্চাটাকে বাম পাশে ফিটিং করা হয়। ওই শয়তানের বাচ্চাটা মানুষের সাথে 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 সে একটা পরিপক্ক শয়তান হয়ে যায়, আর ওই শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়। এই কারণে প্রত্যেকটা মানুষের সাথে একটা করে শয়তান আছে না নাই? বলে কেন আছে না নাই? শুধু এটা না, আল্লাহ হাবিব একদিন সাহাবীদেরকে বলতেছিলেন, হে সাহাবায়ে কেরাম, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের সাথে একটা করে শয়তান আছে। আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকের সাথে শয়তান আছে, সেটা কি আপনার সাথেও? সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, শয়তানটা কি আপনার সাথেও আছে? নবীজি বললেন, হ্যাঁ, আমার সাথে ছিল একটা, কিন্তু আল্লাহ তাআলা আমি নবীকে এমন ক্ষমতা দান করেছেন, আমার মধ্যে এমন ঈমানের নূর রেখেছেন, আর আমি নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন নূর দিয়া। এই নূরের প্রভাবে হেদায়েতের নূরের আলোয় আলোকিত হইয়া ওই শয়তানটা পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তার মানে শয়তান সবার সাথে আছে না নাই? বলে না কেন আছে না নাই? ফেরেশতা আল্লাহ কেন বানাইছে? ফেরেশতার সাথে কেন দিছে? ভালোর পথে আনতে, ভালোর দিকে টানতে, ভালো কাজ করাইতে, ভালো পথে পরিচালিত করতে। আবার শয়তান সাথে আছে না নাই? শয়তান কেন দিছে? শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে। শয়তান আপনাকে বলবে নামাজের দরকার নাই, শয়তান বলবে রোজার দরকার নাই, শয়তান বলবে হজের দরকার নাই, শয়তান বলবে যাকাতের দরকার নাই, শয়তান বলবে আপন পীরের খেদমতের দরকার নাই, শয়তান বলবে জিকিরের দরকার নাই, শয়তান বলবে দুরূদের দরকার নাই, শয়তান আপনাকে গীবত করাবে, শয়তান আপনাকে চুগলখড়িতে লিপ্ত করাবে, শয়তান আপনাকে অশ্লীলতার দিকে ডাকবে, শয়তান সমস্ত খারাপিয়তের দিকে। এইটা আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই খান্নাস আপনার ভিতরে, এই খান্নাস আপনার ভিতরে থাইকা প্রতিনিয়ত আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। এই খান্নাস
আপনাকে প্রতিনিয়ত ধোঁকা দিচ্ছে, আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। এই শয়তান আপনাকে বলবে মাহফিলে যাওয়া দরকার নাই, আবার মাহফিলে আসছেন, আপনাকে বলে বসার দরকার নাই, মাহফিলে আসবো কি জন্য যাব। এই খন্নাস আপনার ভিতরে বিভিন্ন রূপে আপনার ভিতরে প্রতারণা করতে থাকবে, ধোঁকা দিতে থাকবে, কিন্তু শয়তানের পাল্লায় পড়া যাবে। এই জন্য এই শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করার দোয়া আল্লাহ শিখাইছে। সুবহানাল্লাহ কয় না? কে শিখাইছে? বলেন না কে শিখাইছে? আপনারা এই জন্য সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে অতি মহব্বতে সবাই পড়েন আউযু বিল্লাহি বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد محمد اللهم صل محمد وعلى প্রিয় ভাই বাবার আমার, একটু মহব্বতের সাথে সবাই আপনারা বসেছেন, একটু মহব্বতের সাথে আমার কথার উত্তরগুলো আপনাদের দেওয়া লাগবে। যদি আপনারা উত্তর দেন তাহলে আমি আপনাদেরকে কিছু বলতে পারবো, কিছু দিতে পারবো, কিন্তু আপনারা যদি কথার উত্তর না দেন, অ্যান্সার না দেন, তাহলে আমি দিতে চাইলেও হয়তো দিতে পারবো না। এজন্য কেউ জবান বন্ধ রাখবেন না, আর আমার প্রত্যেকটা কথা নোট করেন। কি করেন? এই আমি বয়ানের শুরুতে বলতেছি, দায়িত্ব নিয়ে বলতেছি, আমার প্রত্যেকটা কথা আপনি মোবাইলের রেকর্ড ছাড়েন, আপনি ক্যামেরা অন করেন অথবা লিখেন, প্রত্যেকটা কথা নোট করেন। আমি আমার প্রত্যেকটা শব্দের ব্যাপারে দায়িত্বশীল। কিসের? বলেন না কিসের ব্যাপারে? প্রত্যেকটা শব্দের ব্যাপারে আমি দায়িত্ব নিয়ে কথা বলছি। আমি আপনাকে আমি যেই কথা আপনাকে বলতেছি, প্রত্যেকটা কথা কোরআন সুন্নাহয় উত্তীর্ণ মর্মে বলে আমি আপনাকে বলতেছি এবং দায়িত্ব নিয়ে বলতেছি। যদি আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা মানে যাই হোক আলোচনা আমি অতি অল্প সময়ের মধ্যে ছেড়ে দিব, এরপরে আমাদের দরবার শরীফের প্রবীণ আলেম দ্বীন আল্লামা মুফতি আব্দুর রাজ্জাক উসমানী সাহেব থাকবেন, যার কারণে আমি বেশি সময় নিব না। অল্প সময়ের ভিতরে আমি কিছু মৌলিক কথা বলার চেষ্টা করব। আপনার কাছে যদি মনে হয় মাওলানা সাহেব এই কথাটার ব্যাপারে প্রশ্ন আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি আমাকে প্রশ্ন করবেন। কি বলেন? ঠিক আছে? ঠিক আছে? আপনারা কেমন বুঝলাম না, কি ঘুমাই গেছেন আপনারা? আমি যেটা বলছি এটাই ঠিক আছে? বলেন এখন ঠিক আছে? এই জন্য আপনাদেরকে আমি বুকে সব সাহস নিয়ে বললাম, একটা যে কোনো শব্দের ব্যাপারে প্রশ্ন থাকলে আমাকে নোট করবেন। কালকে সকালে বলবেন এটা ভুল বলছে, ওইটা ভুল বলছে, কালকে সকালে খাওয়ার দরকার, যেটা হবে স্টেজেই হোক। কি বলেন আপনারা? ঠিক আছে? খেয়াল করেন, একটু মহব্বতের সাথে বলেন আমার নবীর উপর যে দুরূদ সালাম পাঠ করেন, বলেন তো নবীজির উপর দুরূদ সালাম পাঠ করলে ভালো লাগে কি লাগে না? হয় না? মহব্বত আওয়াজ হয় না, ওই পিছনে কতই কয় নাই।
সবাই এক আওয়াজে বলবেন, মহব্বতের সাথে আওয়াজ তুলে সবাই বলেন, আমার নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করলে ভালো লাগে কি লাগে না? আমার নবীজির উপর দুরূদ ও সালাম পাঠ করলে ঈমান বাড়ে না কমে? আমার নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করলে মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু, সেই মহান মনিব আল্লাহ খুশি না রাজা? আমার নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করলে মদিনার স্বয়ং কামলে ওয়ালা নবী, যেই নবী না হইলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, যেই নবী হাসরের ময়দানে শাফায়াত না করলে কোন নবীর পর্যন্ত উপায় থাকবে না, সেই নবী খুশি না রাজা? শুনেন, খুশি। আর আমরা আটরশি যাই, সারসিনা যাই, ফুরফুরা যাই, ফুলতলি যাই, এনায়তপুরে যাই, বিভিন্ন ওলির দরবারে যাই, মুরিদ হই, বায়াত হই, আমাদেরকে বিভিন্ন ভাবে বলা হয় আমরা নাকি আমল করি না, ওজিফা করি না। আমাদের মধ্যে ওজিফা করে না এই ধরনের লোক আছে, নাই বিষয়টা এমন না, সবার মধ্যেই আছে। মিয়া সাহেব, যদি আপনি বলেন, আমি আগে কথা শেষ করে নেই, যদি আপনি বলেন যে আটরশি গেলেই নামাজ পড়ে না, সারসিনা গেলেই নামাজ পড়ে না, এনায়তপুরে গেলেই নামাজ পড়ে না, আপনি যদি এই যুক্তি আমাকে দেন, তাহলে আমি বলবো আপনার এলাকার ভিতরে আটরশির মুরিদ আছে, সর্বোচ্চ গণলে দেখা যাবে সমাজের যে মূল সংখ্যা, এই মূল সংখ্যার 100% থেকে হয়তো 10% আটরশির মুরিদ আছে, আবার 10% আরেক পীরের, 10% কোন দল করে, 10% এক একজন এক একটা, এইভাবে আমরা যদি 100 ভাগ করি, ঠিক আছে, বের করলাম। এখন সমাজের ভিতরে লোক আছে 1000, তার ভিতরে মুরিদ হইল 100, বাকি আছে কত? আমি কথা বলেন না, 900, বাকি আছে 900। আমার প্রশ্ন হচ্ছে 100 না হয় 88, কারণ নামাজ পড়ে নাই। আচ্ছা, নামাজ পড়ার হুকুম কি পরে আসবে, কিন্তু আগে হিসাব বের করেন। 100, বাকি আছে কত? এই না, কথা বলেন, কত? বাকি আছে 900। কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি কয়জন ফজরের সময়? ফজরের সময় মুসল্লি কয়জন? শব্দ যাত্রী বুঝলাম না কিছু। মুসল্লি কয়জন? একজনের 5 জন, আরেকজনের 10 জন, আর আছেন দিকে 5 জন। আচ্ছা, আর কারা আছেন? তার মানে ফজরের সময় মুসল্লি কয়জন? 5 জন। তাহলে 88 100 পাইছি, বাকি 900 পাইছি আরেক খানেতে। বাকি সব দরবার খানকা সব মিলায়া, দল সংগঠন সব মিলায়া, বড় হুজুরের বক্ত মুরিদ, ছোট হুজুরের বক্ত মুরিদ, অমুক দরবার তমুক দরবার সব মিলায়া তো আরো 900 আছে। এই 900 কই? কথা গানা, কথা গানা, এই 900 কই? বুঝলাম, আপনি আমার তকমা দিয়ে দিছেন, ঠিক আছে, মাইনে দিছি, কিন্তু আপনি কই? কথা কই লাগে, কথা কই লাগে, ঠিক আছে। মিয়া সাহেব, আটরশির হুজুরের আমল নিয়ে কথা বলার খুব সাহস দেখায় না। আটরশির হুজুর এমন একজন কামেল মুকাম্মেল আল্লাহর ওলি, যার কদমে নেসার হয়েছি। উনি কে? ওনার সম্পর্কে আপনার ন্যূনতম কোন ধারণা নাই। উনি আমলের জগতে কোন স্তরে ছিলেন সেই সম্পর্কে আপনার জানা নাই। আমি আমার পীর সম্পর্কে দায়িত্ব নিয়ে বলছি, কেবলাজান হুজুর এমন একজন আমলদার আল্লাহর ওলি ছিলেন, যিনি সারা জীবনে কোনোদিন তো ফরজ নামাজ কাজা করেন নাই বটেই। এমনকি হুজুর বলেছেন, বাবা আমি আমার 10 বছর বয়সে আমি আমার পীরের বাড়িতে যে মুরিদ হয়েছি, বায়াত গ্রহণ করেছি, আমার পীরের কদমে আমি নেশার হয়েছি। হুজুর 86 বছর বয়সে নসিহত করতে যেয়ে বলছেন, বাবা এই যে মাঝখান দিয়া 76 বছর অতিক্রম হয়ে গেল, এই 76 বছরের ভিতরে রাতের 3টা বাজে ঘুম থেকে উঠে কোনদিন আমি ওদের রহমত কাজা হয় নাই।
সমালোচনা করেন, আমার পীরের ব্যাপারেও করেন। আমি বলতেছি আপনার সমালোচনাকে আমি মূল্যায়ন করব, কিন্তু আপনি সমালোচনা করতে যাইয়া আপনি আল্লাহর ওলিকে আমার ব্যাপারে অথবা আমার পীরের ব্যাপারে অথবা আমার কোন ব্যক্তির ব্যাপারে অথবা যেই কোনো মুসলমানের ব্যাপারে আপনি এমন কথা বলতে পারেন না যেটা অসত্য, ঠিক না? এই জন্য আপনি সমালোচনা করেন, আপনার সমালোচনাকে সেলুট, কোনো সমস্যা নাই। আপনার সমালোচনাকে আমি সম্মান করি, মূল্যায়ন করি, তবে আপনার সমালোচনা যেন সত্য হয়। কথা বলেন না কেন, ঠিক না? আচ্ছা, এবার খেয়াল করেন, হুজুর কেবলা যান সম্পর্কে আপনি কথা বলছেন। হুজুর কেবলা যান এমন আমল দিয়েছেন, বিশ্ব জাকের মন্দির আপনি যান, 3 দিন যে থাকেন, দেখেন কি হয়। আমি আমার জীবনে যতদিন থেকেছি, ইতিহাস জেনেছি, কিতাব পড়েছি, চর্চা করেছি, আজকের দিন পর্যন্ত বিশ্ব জাকের মন্দির 88 পাক দরবার শরীফে আপনার সেই রহমত মানে কি অনেকে এটা বুঝে না। রহমত মানে হচ্ছে রাতের 3টা বাজে ঘুম থেকে উঠা সর্বপ্রথম কোরআনের তেলাওয়াত। সুবহানাল্লাহ, মারহাবা বলবেন না? সর্বপ্রথম কি কোরআনের তেলাওয়াত। আর হুজুর কেবলা রহমত ছিল সর্বপ্রথম তাহাজ্জুদের নামাজ। কি ছিল বলে না, কি ছিল? আপনারা কি বলেন, তাহাজ্জুদের নামাজ ভালো না খারাপ? হুজুরের আমল ছিল। যাই হোক ভাইজান, আমি সেদিকে একটু পরে যাচ্ছি। তার আগে আমি আপনাদেরকে যে প্রশ্নটা করছিলাম ওই দুরূদ ও সালাম, খেয়াল করেন। আমি একটা হাদিস বলবো, বলে না হাদিস বলবো। আপনারা আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আপনারা আমার বক্তব্যটা খেয়াল করেন, আমার শব্দগুলো নোট করেন। আমি এখন যে ডকুমেন্টগুলো দিচ্ছি, ডকুমেন্টগুলো আপনারা লিখে রাখেন। আমি একটা হাদিসের কিতাবের নাম বলছি, বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব, বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব, যেটা আলিয়া মাদ্রাসায়ও পড়ানো হয়, কওমি মাদ্রাসার মধ্যেও পড়ানো হয়, আলিয়াতেও পড়ানো হয়, কওমি মাদ্রাসায়ও পড়ানো হয়। কিতাবের নাম হচ্ছে মিশকাতুল মাসাবিহ শরীফ। এই মিশকাতুল মাসাবিহ শরীফের মধ্যে আল্লামা ইমাম খাতিব তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস খানা পাক্কা সহিহ হাসান সনদে তার মিশকাতুল মাসাবিহ শরীফের মধ্যে উল্লেখ করেছেন, যেটা মিশকাতুল মাসাবিহ শরীফের শারা মিরকাতুল মাফাতিহ শরীফের মধ্যে আল্লামা ইমাম মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস উল্লেখ করেন, যেটা আশিয়াতুল উম্মাহাতের মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস উল্লেখ করেছেন, যেটা জগৎ বিখ্যাত সহিহুল বুখারী শরীফের শারা ফাতহুল বারিতে, উমদাতুল কারিতে বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহি আলাইহি ইরশাদুস সারির মধ্যে উল্লেখ, ফায়দুল বারিতে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটা উল্লেখ করেছেন, যেটা 10টা তাফসীরের কিতাবের মধ্যে এই হাদিসটা উল্লেখ। বিশ্ববিখ্যাত তাফসীরে কুরতুবী শরীফের মধ্যে, তাফসীরে তাবারি শরীফের মধ্যে, তাফসীরে মাআলিমুত তানজিল তথা তাফসীরে বাগাবী শরীফের মধ্যে এই হাদিস উল্লেখ। এবং বিশেষ করে আহলে হাদিসের ভাইরা মহব্বত করেন আল্লামা ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার লেখা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন। এইভাবে আরো বিভিন্ন কিতাবের মধ্যে এই হাদিস উল্লেখ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বাদ শাহিদুহা রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজি বয়ান করেন এইভাবে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم اولى الناس بي يوم القيامه اكثرهم علي صلاه সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দয়াল নবীজি বয়ান করছেন। এইটা আমি যে কিতাবগুলোর নাম বলছি, আত্মশী হুজুরের লেখা কিতাব, সারসিনার বিশ্বরের লেখা কিতাব, কি ছোট হুজুর বড় হুজুরের কিতাব, আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানী যিনি মিশরের, ওনাকে বলা হয় হাফিজুদ দুনিয়া। আসমানের নিচে জমিনের উপরে যত হাদিস আছে আমার নবীর হাদিসের বাগানে ইবনে হাজার আসকালানীর সমস্ত হাদিস মুখস্থ ছিল। আরেকটু আসতে পারেন সুবহানাল্লাহ। আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহ, উনি কত বড় আলিম, ওনার এই সিনার মধ্যে আমার নবীর হাদিসের 2 লক্ষ হাদিসের সনদ। শুধু এটা না, ইমাম মোল্লা আলী কারিম বলে 1 লক্ষ হাদিসের সনদ। ওনারা কিতাব লেখছে, ওনাদের কিতাবের মধ্যে হাদিস বর্ণনা হয়েছে। শুধু এটা না, কওমি মাদ্রাসা মিশকাত জামাতের মধ্যে কিতাব পড়ানো হয়, মিশকাতুল মাসাবিহ শরীফ, ওই কিতাবে হাদিস আসছে। আলিয়া মাদ্রাসা ভাইরা আসেন,
আলিয়া মাদ্রাসা আলিম থেকে একটা কিতাবটা পড়ানো হয়, মিশকাতুল মাসাবিহ শরীফ। এই কিতাবের মধ্যে হাদিস উল্লেখ, এই কিতাবের হাদিসের মধ্যে কি আইছে শুনেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বয়ান করছেন, আউলান নাসি বিয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইকা সালাত। হে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ হাবিব বলছেন যে ওই সেই হাসরের ময়দান, যেই হাসরের ময়দান সম্পর্কে আল্লাহ সূরা আবাসার মধ্যে বয়ান করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন ওয়া উম্মিহি। আল্লাহ বয়ান করছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আল্লাহ বলছেন যেই ময়দানে ভাই তার বোনকে অস্বীকার করবে, বোন তার ভাইকে অস্বীকার করবে, স্বামী তার স্ত্রীকে অস্বীকার করবে, স্ত্রী তার স্বামীকে অস্বীকার করবে, সন্তান তার মাকে অস্বীকার করবে, মা তার সন্তানকে অস্বীকার করবে, আপনজন তার প্রিয়জনকে স্বীকার করবে না, আপনজন তার প্রিয়জনকে স্বীকার করবে না। আল্লাহ হাবিব বলছেন এই ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে বলে কাঁদতে থাকবে, সমস্ত নবীরা পেরেশান হয়ে যাবে, মহা মুসিবতের মধ্যে পড়ে যাবে। আল্লাহ হাবিব বলেন সেই মহা মুসিবতের দিনে আমি নবী হব শাফাআতের কান্ডারি, আমি নবী হব একমাত্র পায়ের কান্ডারি, আমি নবী ছাড়া কোনো বান্ধব থাকবে না, আমি নবী ছাড়া কোনো তরানে ওয়ালা থাকবে না, আমি নবী ছাড়া কোনো বাঁচালে ওয়ালা থাকবে না, আমি নবী জাতিকে রহমতের নজর দিব, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে দোয়া করে যাবে। আমি নবী জাতিকে রহমতের নজর দিব, সে আল্লাহর রহমত প্রাপ্ত হবে। আমি নবী জাতিকে রহমতের নজর দিব না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী বলেন সেই মুসিবতের দিনে আউলান নাসি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইকা সালাত। সেই মুসিবতের দিনে আমি নবী যেদিন শাফাআতের কান্ডারি, শাফাআতের ঝান্ডা বহন করে দাঁড়ায় থাকবো, লিওয়াউল হামদের পতাকা নিয়ে দাঁড়ায় থাকবো, সেই মুসিবতের দিনে আমি নবীর কদমে কদমে, আমি নবীর নিকটে নিকটে, আমি নবীর আশেপাশে আমার ওই পাগল উম্মতেরা থাকবে, যে যত বেশি মহব্বত নিয়ে আমি নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করবে। ভাই বাবা আমার, এই হাদিস আল্লাহর নবীর হাদিস। আমার নবী কয় কিয়ামতের দিন আমার নবীর কদমে তারাই থাকবে যারা আমার নবীর উপর দুরূদ বেশি বেশি পাঠ করবে। আমি জানতে চাই আমার নবীর উপর দুরূদ ও সালাম বেশি বেশি পাঠ করলে যদি নবীর কদমে থাকা যায়, আমার নবীর উপর দুরূদ ও সালাম পাঠের দরকার আছে না নাই? আওয়াজ হয় না, মহব্বতে বলেন আছে না নাই? সেই দুরূদ আমার খাওয়া আমাদের কথা বলে না, শিখেছে না? শিখাইছে। হুজুর বলেছেন বাবা এশার নামাজের পরে 500 মর্তবা দুরূদ পাঠ না কইরা আমার দুরূদ যাতে বিছানায় পিঠ লাগাইতে পারবে। তো এখন যদি বিছানার মধ্যে পিঠ না লাগাইতে পারে দুরূদের দরকার আছে না নাই? বলেন কেন আছে না নাই? আছে। হুজুর সেই দুরূদ শিখাইছেন। আজকে নবীর হাদিসের প্রমাণ হয় কিয়ামতের দিন নবীর কদমে তারাই থাকবে যারা বেশি দুরূদ পাঠ করবে। এবার দেখি কোন পিসাব দুরূদ কত শিখাইছে। কেউ 11 বার, কেউ 12 বার, কেউ 20 বার, কেউ 21 বার, কেউ 101 বার, কিন্তু এর উপরে পাওয়া যায় না। এবার আত্মশীল হুজুরকে জিজ্ঞাসা, আপনার মুরিদরা আপনি কত শিখাইছেন, কম না বেশি? আপনাকে গন্ড কয়, আপনি কি দুরূদ কম বেশি না শিখাইছেন, কি শিখাইছেন? হুজুরকে দরকার। এবার থেকে হুজুর কি শিখাইছে? হুজুরকে যখন জিজ্ঞেস করি, হুজুরকে আমার মুরিদের প্রতি হুকুম যে বিশ্ব জাতের মধ্যে মাইক দিয়ে প্রত্যেক দিন 500 বার দুরূদ শরীফ আসরের পর পাঠ করা হয়। সেইখানে শেখানো হয়েছে যে বাবা 500 বার দুরূদ পড়তে হবে। এখন দেখা যায় হুজুর সবচেয়ে বেশি, হুজুর 500 বার দুরূদ পড়ায়। তার মানে বোঝা যায় যদি কেউ হুজুরকে নজর যেইভাবে শিখাইছে, যেইভাবে চালাইছে, যেমনি আমল শিখাইছে, রহমত, ফজরের নামাজ, ফাতিহা শরীফ, খতম শরীফ, যোহরের নামাজ, রাসূলুল্লাহর মহব্বতের ফায়েজ, নফল নামাজ, আসরের নামাজ, তওবা কবুলিয়তের ফায়েজ, মাগরিবের নামাজ, নফল নামাজ, এরপরে ফাতিহা শরীফ, এরপরে 5 প্রকার ফায়েজ, জিকির আজকার, এশারের নামাজ, 500 মর্তবা দুরূদ। এই আমলগুলো যদি আমরা করতে পারি, বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারি কিয়ামতের মুসিবতের দিনে আজকের এই আখিরি জামানা থেকে যদি কেউ আমার নবীর কদমে জায়গা পায় তার আমার জাকির হবে না।
কিন্তু শর্ত আছে। শর্ত কি? শর্ত কি বলে না? শর্ত কি? না খালি চাপা মারবো? কথা হবে না। শর্ত কি? আমল করতে হবে। বলে না শর্ত কি? না চাপা, না চিল্লা চিল্লি, না হামদু, কি আওয়াজ হয় না? বলেন কি করতে হবে? বলে না আমল করতে হবে কি হবে না? আমলের দরকার আছে না নাই? আট্টশির হুজুর কোনদিন কারো বিরুদ্ধে কইছে? কাউরে গালি দিছে? কোনদিন আপনাদেরকে বলছে বাবা অমুকের বাড়ি বেড়ে বাঁধবা? কোনদিন কইছে অমুকের ঘাড় হয়ে দুটা বাড়ি দিবা? কোনদিন বলে না। হুজুর সারা জীবন ওই সে আট্টশির অজপাড়াগায় গ্রামের মধ্যে পয়সা হুজুরকে বাজান সারা জীবন আমল করলেন। আপনারা গেছেন, আপনাদেরকে হুজুর বুঝার কথা শোনাইলেন, শোনায় আপনাদের কাছে আমল তুলে দিলেন। কি কথা বলেন না কেন? আমল তুলে দিলেন। আপনাদেরকে কোনোদিন কাউকে গালি দিতে বলে নাই, কারো বিরুদ্ধে বলতে বলে নাই, কিন্তু হুজুরকে বলেন কি করলেন? আট্টশির অজপাড়াগায় গ্রাম থেকে, আট্টশির অজপাড়াগায় গ্রাম থেকে সেইখান থেকে কোনোদিন ঢাকা আসলেন না, চট্টগ্রাম গেলেন না, সিলেটে গেলেন না, রংপুরে গেলেন না, দুনিয়া কোথাও গেলেন না, কিন্তু হুজুরকে বলেন এক জায়গা আট্টশিতে পয়সা সারা দুনিয়ার মানুষকে তাই না এক জায়গায় বিশ্ব জাতের মধ্যে হাজির করছে। তার মানে বোঝা যায় আমলের পাওয়ার আছে। আমলের পাওয়ার আছে, আমলের পাওয়ার আছে, আমলের পাওয়ার লাগবে। আজকে আমরা আমল করি, আমলে তাসির নেই। কথা বলে না? আমলে কি নাই? আমলের কার্যকারিতা নাই। আমরা স্বাক্ষর করি, স্বাক্ষর কি হয় না? এই মনে করেন আপনি ব্যাংকে, মানে ব্যাংকের চেক আছে কিন্তু ব্যাংকের চেক অ্যাকাউন্টে টাকা নাই। ব্যাংকের কি আছে কি নাই? আছে কি? কথা হবে না। ব্যাংকের অ্যাকাউন্ট আছে, আবার অ্যাকাউন্টের কি আছে? বই, চেক বই আছে, কিন্তু নাই কি? বাজার কথা বলেন না, কি নাই? আচ্ছা আমি জানতে চাই, ব্যাংকের অ্যাকাউন্ট আছে, ব্যাংকের অ্যাকাউন্ট আছে, ব্যাংকের চেক বই আছে, চেক বইয়ের মধ্যে স্বাক্ষর দিচ্ছেন, কিন্তু ব্যাংকে কি নাই? বলেন তো টাকা উঠবে? কে উঠবে না? কথা বলে কি উঠবে না? উঠবে, উঠবে। কেন উঠবে না? কি নাই? বলে না কি নাই? টাকা নাই। আজকে আমরা যারা মুরিদ হয়েছি, শুনেন, আজকে আমরা যারা সাধারণ মানুষ আমল করি, তসবিহ টানি, কিন্তু তসবিহে কাজ হয় না। কথা হবে না। তসবিহে কাজ হয় না। বা কেন কাজ হয় না? কারণ আপনার এই তসবিহে টান দিছেন, এই তসবির সাথে সমুদ্রের সাথে লিঙ্ক নাই। আপনার ওই যে নূরের যে জগৎ, সেই জগতের সাথে লিঙ্ক নাই। লিঙ্ক না থাকার কারণে আপনার তসবিহে কাজ করে। এখন এটা এটা অনেকের একটু কষ্ট হয়ে গেছে কথাটা। অনেকে ভাবতে যে আবার কোন জগতের কথা কয়, যেই জগতের কাছে লিঙ্ক নাই, যে তসবিহে কাজ হয় না। এটা একটু কঠিন মনে হইতেছে, ঠিক না? কথাটা কঠিন মনে হইতেছে না? আমি একটু সহজ করে দিব, সহজ করে দিব। সহজ করে দিই। আচ্ছা, এখানে সবচেয়ে বড় বিল্ডিং কোনটা? আপনাদের এই এরিয়ার সবচেয়ে বড় বিল্ডিং কোনটা? আদর্শ বিল্ডিং কয়তলা? কথা কই না। আপনারা কি আমার রাগ করছেন? আমি মূল কথা ঢুকবো একটু পরে। আগে আপনারা একটু এইটা বুঝাবেন, এই যে জগৎটা, এই জগৎটা মানে এই কয়তলা বিল্ডিং? বলে না, কয়তলা বিল্ডিং? 10 তলা। আচ্ছা, 10 তলা বিল্ডিং আপনি নতুন করে করলেন, করার পরে এই বিল্ডিং এর ভিতরে সুইচ লাগাইলেন, বাতি লাগাইলেন, ফ্যান লাগাইলেন, সব কিছু লাগাইলেন। লাগানোর পরে এখন আপনি যে সুইচ টিপ দিয়েছেন, বাতি জ্বলবো কে? কথা কয় না। কি নাই? কি নাই? আওয়াজ হবে, কি নাই?
কারেন্ট নাই। তার মানে কারেন্ট না থাকলে বাতি জ্বলে ঠিক আছে খেয়াল করেন কি নাই বলে না কি নাই কারেন্ট নাই না। আচ্ছা এখন আপনি বাতি লাগাইছেন, সুইচ লাগাইছেন, ফ্যান লাগাইছেন, তার ফিডিং করছেন, কিন্তু বাতি জ্বলে না। কে বলে না কি নাই? কারেন্ট নাই। আচ্ছা এখন কারেন্ট লাগলে কি করতে হবে? সংযোগ দিতে হবে। এই এরিয়ার পাওয়ার হাউস কোথায়? হ্যাঁ, পানির ট্যাঙ্কি না? আচ্ছা এখান থেকে পানির ট্যাঙ্কিতে বা যেখানেই হোক আপনাদের পাওয়ার হলো। এখন বাতি ফ্যান লাগলে বা পাওয়ার লাগলে কি করতে হবে? ওই যে কারেন্টের যেই আপনার অফিস আছে, ওইটার মাধ্যমে যোগাযোগ করতে হবে। তাদের সাথে আবার লাইনটা মানে লিঙ্ক আছে পাওয়ার হাউসের সাথে। তারা ওইখান থেকে তার চাই না ওই ট্রান্সফরমার লাগায়া, এরপরে সেখান থেকে আবার আপনার ওই যে কি বলে থাকে মিটার বসা, মিটার থেকে মেন সুইচ লাগায়া, মেন সুইচ থেকে আবার আপনার কারেন্টের লাইন দিবে, ওইখান থেকে সুইচে লাইন দিবে, সুইচে লাইন দিলে টিপ দিলে বাতি। অনুরূপ ভাবে আপনি যে ধর্ম গ্রহণ করেছেন, যে ইসলামের ছায়া করে আপনি এসেছেন, এই ইসলামের একটা লাইন আছে। কি আছে বলে না? কি আছে? এই লাইনটার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। এখন অনেকে কইব মৌলানা সাহেব এই লাইন তো লাগাইছি, কথা কয় না। অনেকে কি কইব, মৌলানা সাহেব লাইন কি করছি? এই কথা কেন লাইন কি করছি? বাজান আমাদের লাইন লাগান হয় নাই। কেন হয় নাই? আপনি যার কাছে কালেমা পড়ছেন, আমরা তো কালেমা পড়ছি ওই যে আজমের কাছে। আজমের কাছে, আজম কাছে বুঝেননি? মনে বুঝেন নাই? মুসলমানি কথা। ওই যে মুসলমানি যে করায়, এটা কি কয়? হ্যাঁ, হাজাম কয় না? কয় না, হাজম কয় না, হাজম কয় না। আমরা কালেমা পড়ছি কার কাছে? আমরা কালেমা পড়ছি আজমের কাছে। ওই জন পল্টু কাইতে নাই, তখন যে ফর 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা কোন জায়গা আপনারা ঠিক না? ঠিক। আপনি কালেমা পড়ছেন আজমের কাছে। যে আজমের কাছে কালেমা পড়ছেন, ওই আজমের কাছে কারেন্টের লাইন নাই। কেন নাই? কারণ এই লাইন এমনি আসে নাই। এই লাইন কেমনে আইছে? এই লাইন আমার নবী রাহমাতুল লিল আলামিন হেরা পর্বতের গুহায় 15 বছর নিরবচ্ছন্ন সাধনার মাধ্যমে ওই নূরের জগতের সাথে সম্পর্ক করে ফেরেশতা জিবরিল এসে আমার নবীকে সিনার মধ্যে চাপ দিয়ে আমার নবীর কালবের মধ্যে নূরের লাইন ঢুকিয়ে দিয়েছে। সেখানেই শেষ না, এরপরে আরো 10 বছর পরে মেরাজের রজনীতে আমার আল্লাহ আমার নবীকে দায়িকা আরশে আজিমের মধ্যে নিয়ে সামনে কাবা কাউসাইনি আও আদনার মধ্যে বসায়া আমার আল্লাহ ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আমার আল্লাহ যা মনে চাইছে সমস্ত নিয়ামত আমার নবীর সিনার মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আমার নবী সেই নূরের লাইন নিয়ে জমিনে আছে। সেই নূরের লাইন থেকে আমার নবী লাইন দিয়েছেন আবু বকরকে, আবু বকর লাইন দিয়েছে উমরকে, উমর লাইন দিয়েছে উসমানকে, উসমান লাইন দিয়েছে আলীকে, আলী লাইন দিয়েছে হযরত হাসানকে, হাসান লাইন দিয়েছে হুসাইনকে, হুসাইন লাইন দিয়েছে জয়নুল আবেদিনকে। এইভাবে আবু বকর লাইন দিয়েছে সালমান ফারসিকে, হয়ে আব্দুল কাদের জিলানী হয়ে, খাজা মাঈনুদ্দিন চিশতি হয়ে, বাহাউদ্দিন নকশবন্দি হয়ে, আউলিয়ায়ে কেরাম হযরত মুজাদ্দিদ আল-ফাসানি হয়ে, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী হয়ে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হয়ে, ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হয়ে, ওই যে কারেন্টের লাইন,
ওই যে সিলসিলা, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নূর, এই নূর আউলিয়ায়ে কেরামের সিনাই সিনাই হইয়া এই নূর আসছে এনায়েতপুরের জমিনে। এনায়েতপুর থেকে সেই নূর আমার পীর আমার পীর আপন পীরের বাড়িতে 40 বছর গোলামি করে খেদমত করে সেই নূর তার সিনার মধ্যে লইয়া বিশ্ব জাতের মন্দিরে হাজির হয়েছে। এই নূর আউলিয়ায়ে কেরামেরা আপন আপন পীরের বাড়িতে গোলামি করে করে এই নূর অর্জন করে। এই নূর যখন কালবের মধ্যে আসে তখন তসবিহ টান দিলে তসবিহ করতে হয়। ওই নামাজে দাঁড়াইলে নামাজের মেয়ারাজ হয়। কাবাতে গেলে হাকিকতে কাবা নসিব হয়। ভাইজানে আমার, ওই যে নিয়ামত, সেই নিয়ামত যদি আপনাকে অর্জন করতে হয় তাহলে ওই নূরের জগতে প্রবেশ করেছেন, নূরের জগতের প্রবেশাধিকার পেয়েছেন, ওই নিয়ামত হাসিল করেছেন, ওই নিয়ামতের সাথে সম্পর্ক আছে এমন একজন কামেল মুকাম্মেল আল্লাহর ওলির কাছে আপনাকে বায়াত হওয়াই লাগবে। এবার বুঝলেন ওই যে কইছিলাম তসবিহ কি বলছিলাম না, তসবিহ অকার্যকর। তসবিহ অকার্যকর বলছি না? এখন আপনার তসবিহ অকার্যকর কেন? আচ্ছা, এখন ওই যে যেই কারণে লাইন দিচ্ছেন ঘরের ভিতরে কি দিচ্ছেন? লাইন দিচ্ছেন, কিন্তু বাতি জ্বলে না। সুইচ টিপ দিলে বাতি জ্বলে না। কথা বলে, সুইচ টিপ দিলে বাতি জ্বলে না। কেন জ্বলে না? লাইন নাই, যতই সুইচ টিপ দাও কাজ হয় না। অনুরূপ ভাবে আপনি তসবিহ টানতেছেন, নামাজ পড়তে পড়তে কপালে কর ফলাইছেন, জিকির করতে করতে এত তুলেছেন, কিন্তু আপনার জিকিরে কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? ওই যে 10 তলা বিল্ডিং কইরা বাতি লাগাইয়া সুইচ টিপ দেওয়ার পর বাতি জ্বলে না, যেই কারণে আপনিও তসবিহ টানতেছেন, নামাজ পড়তেছেন, আপনার ভিতরে বাতি জ্বলে না, সেই একই কারণে। এখন বাতি যদি জ্বালাইতে হয় তাহলে ওই যে লাইন লাগবে, ট্রান্সফরমার থেকে মিটার থেকে মেন সুইচ দিয়া আপনার ঘরে একটা লাইন যায়। অনুরূপ ভাবে মদিনা ওয়ালার কদম থেকে নূরের একটা লাইন আছে। সুবহানাল্লাহ। কোথেকে লাইন আছে? বলে না কোথেকে? মদিনা ওয়ালার কদম থেকে নূরের একটা লাইন আছে। ওই লাইন যদি আপনার সিনার মধ্যে ঢুকে তাহলে এই নামাজ পড়লে নামাজ হয়ে যাবে মেরাজ। তসবিহ টান দিলে বাতি জ্বলবে, এশকে মোহাব্বতের বাতি জ্বলবে। আপন পীরের সিনার মাধ্যমে আল্লাহর হযরত মারিফত আপনার সিনাতে ঢুকবে। ঘরের মধ্যে বসে মদিনা দেখা যাবে, ঘরে বসে মদিনা দেখা যাবে। তাই কেমনে বাতিল লাইন ঢুকে? ঠিক আছে, কথা বলে না? ঠিক আছে, আমি আপনাদেরকে এখন আবার আরেকটা হাদিস শোনাবো। আপনারা কি বিরক্ত হয়ে গেছে? আমার কথা কি বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? আচ্ছা, আমি আপনাদেরকে এখন একটা হাদিস শোনাবো। ওই যে আমি আপনাকে বলছিলাম নবীরা, কথা বলে না? আমি আপনাকে বলছিলাম নবীরা কিয়ামতের দিন নাসি করবে, আমার নবী রসুলরা মুক্তি পাবে। বলছি না? আচ্ছা, এটা কোথায় আছে? আর এইটা দিয়ে আপনাদেরকে নিয়ে একটু খেয়াল করি। কি বলবে জানেন? এইটা বয়ান বিভিন্ন জায়গায় বলবে কিয়ামতের দিন নবীরা নাফসি নাফসি করে, কিয়ামতের দিন নবীরা নাফসি নাফসি করবে। এটা বুখারীর হাদিসে আছে। কিয়ামতের দিন যদি নবীরা নাফসি নাফসি করে, তোমার ফিল হওয়ার দিন থাকবো? প্রশ্ন আছে না? এই কথা আছে না? প্রশ্ন আছে না? বেল থাকবো নি, বার করার দরকার আছে না? কথাটা আছে। তাহলে আমি আগে হাদিসটা বলবো, হাদিসের অনুবাদ করবো, ব্যাখ্যা দিব। ব্যাখ্যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে সমস্যা আসলে কোথায়। কি আপনাদের সমস্যা হয়েছে? বিশেষ করে উপরে যারা আছেন আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনাদের মধ্যে কেউ যাওয়ার মতো কেউ আছেন? কেউ আছেন? যদি না থাকেন, আল্লাহর ওয়াস্তে আমার কথাগুলো শেষ করার জন্য বসতে হবে এবং কিচ্ছু লাগবে না উপরে, শুধু আপনারা স্থির থাকতে হবে।
পারবেন? আচ্ছা, ওইটা আমি দেখতেছি, পারবেন কিনা? ঠিক আছে, আপনারা বেয়াদবি নিন না, কারণ আপনারা অ্যাক্টিভ থাকলে আলোচনার আয়োজন পাওয়া যায়। যারা নিচে আছেন আপনাদের ভিতরে উঠে চলে যাবেন, এত কম রান্না হয়েছে বুঝছি কেন, অনেক আসছে তো প্রস্তাব ছিল ছাইয়া, এখন তো না এমন আছেন। যদি আপনাদের ভিতরে এমন কেউ থাকেন যে এখন স্টেজ থেকে উঠবেন, তাহলে আল্লাহ আপনি বলবেন আপনারা ছুঁয়ে আমরা খাবার খাইতাম না। মোনাজাতের আগে আমি খাইকা প্রয়োজন আপনাকে ডাকবো যে তাবারকের সময় যাই, ঠিক আছে? তারপরেও যদি যদি আপনার যাওয়ার নিয়ত থাকে আপনি এখনই যান। কি যাবে এমন কেউ আছেন? কথা কয় না, আছেন কেউ আছেন? সবাই থাকবেন, কে কে থাকবেন হাত তোলেন। সবাই আছেন? হাত নামান। শুধু এখন আমরা মৌলিক আলোচনায় ঢুকছি। কোথায়? এখন মৌলিক কথাগুলো আমি বলবো, আলোচনা শেষ করে দিব। হাতে সময় কম, আমি আপনাদেরকে একটা হাদিস শোনাবো। আচ্ছা, খেয়াল করেন, আমি আপনাদেরকে হাদিস শোনাচ্ছি, যে হাদিসটা জগৎ বিখ্যাত হাদিসের কিতাব সিহাসিদ্দার প্রথম কিতাব। সিহাসিদ্দার বলেন না, সিহাসিদ্দার প্রথম কিতাব সাহিহুল বুখারী শরীফের মধ্যে এই হাদিস খানা উল্লেখ, এবং সিহাসিদ্দার দ্বিতীয় কিতাব সাহিহুল মুসলিম, সহিহ মুসলিম শরীফের মধ্যে আল্লামা ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশাইরি রাহমাতুল্লাহি আলাইহি 110 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? সবাই কথা বলতে হবে, সবাই বলেন এই কিতাবের পৃষ্ঠা নাম্বার কত? 110। সবাই বলেন পৃষ্ঠা নাম্বার কত? 110 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিস উল্লেখ, যে হাদিস জগৎ বিখ্যাত মিশকাতুল মাসাবিহ শরীফের মধ্যে উল্লেখ, বুখারী শরীফের শারা ফাতহুল বারির মধ্যে আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসখানা উল্লেখ করেছেন, যেটা উমদাতুল কারির মধ্যে বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস উল্লেখ করেন, এবং বিশেষ করে মিশকাতুল জামিয়াতের মধ্যে আশিয়াতুল লুমাআতের মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিস আহলে হাদিস উল্লেখ করেছেন, বিশেষ করে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে, তাফসীরে কুরতুবী শরীফের মধ্যে, তাফসীরে মাআলিমুত তানজিলের মধ্যে, এবং তাফসীরে মাজহারি শরীফের মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসখানা উল্লেখ করেছেন। আর বিভিন্ন কিতাবের মধ্যে এই হাদিস উল্লেখ। আল্লাহর নবী হাদিস আমার নবী বয়ান করে এইভাবে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم القيامة ماد الناس بعضهم إلى بعض فيأتون آدم فيقولون اشفع لنا إلى ربك فيقولوا لست لها ولكن عليكم بإبراهيم فإنه خليل الرحمن فيأتون إبراهيم فيقولوا لست لها ولكن عليكم بموسى فإنه كلمة الله فيأتون موسى فيقولوا لست لها ولكن عليكم بعيسى روح الله وكلمتها فيأتون عيسى فيقولوا لست لها ولكن عليكم بمحمد سبحان الله। বুখারী শরীফের হাদিস। আমার নবী বলছেন কাল কিয়ামতের মুসিবতের দিন যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সেই হাসরের ময়দানে আমার আল্লাহ রব্বে জালাল রব্বে কারীম হাসরের ময়দানে জালালিয়তের শুরুতে যেই দিন আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষকে সামনে নিয়ে আল্লাহ পর্দার অন্তরাল থেকে ঘোষণা করবে, আল ইয়াউম লা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আমার আল্লাহ হাসরের ময়দানে ঘোষণা করে দিবেন, এই কথা ছিল যে কোনো কথা হবে না, আল্লাহর হস্তে আপনারা বসেন, এটা আপনাদের জন্য কল্যাণ করে।
আপনাদের কষ্ট হইতেছে? আমার কথা কি বুঝতেছেন আপনারা? হাসরের ময়দানে আমার আল্লাহ কি ঘোষণা করবে? আজকে সেই দিন, লা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আজকের দিনে আমি আল্লাহ তোমাদের কাউকে কোনো কিছু বেশিও দিব না, কমও দিব না। আমি আল্লাহ আজকের ময়দানে তোমরা যে যা আমল করেছো, তোমাদের আমল অনুপাতে তোমাদের প্রতিদানকে আমি আল্লাহ বুঝাইয়া দিব। আজকের দিনে কমও দেওয়া হবে না, বেশিও দেওয়া হবে না। আজকে যার যা প্রাপ্য আমি আল্লাহ সেটা বুঝাইয়া দিব। এই ঘোষণা যখন আমার আল্লাহ দিবে, দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষের মধ্যে ইয়া নাফসি চিৎকার করে দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? হাসরের ময়দানে যখন চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাবে, সবাই কাঁপতে থাকবে, সবাই পেরেশান হয়ে যাবে, মহা মুসিবতের মধ্যে পড়ে যাবে, সবাই কাঁপবে, ইয়া নাফসি বলে বলে, ইয়া নাফসি বলে বলে কাঁপতে থাকবে। ওই হাসরের ময়দানে আমার আল্লাহ রব্বে জালালিয়ত ঘোষণা করে দিয়েছে, কাহ্হারিয়ত ঘোষণা করে দিয়েছে। আল্লাহ কার দিকে তাকাবে না। এমন সময় আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ, নো ওয়াহাবি, খারিজি, শিয়া, সালাফি, কে কোন গোষ্ঠী, কোন মতবাদ, কে কোন ধর্ম, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, বেঈমান, কে কোন ধর্ম, কে কোন নবীর উম্মত, এটা যাচাই বাছাই হবে না। সমস্ত মানুষেরা একত্রিত হইয়া হাসরের ময়দানে দাঁড়ায়া দৌড়াইতে দৌড়াইতে ফায়াতুনা আদামা, আদমের কাছে আসবে। আয়েশা বলবে ফায়াতুনা আদামা ফায়াকুলুনা ইসফালানা, হে আদম, আপনি তো আবুল বাশার, আপনি তো আমাদের আদি পিতা, আপনি তো আল্লাহর সফিউল্লাহ। আদম, আমাদেরকে শাফাআত করেন, আমাদেরকে শাফাআত করেন। আদম বলবে লাস্তুলাহা, আজকের দিনের জন্য আমি নই, আমার জন্য আজকের দিন নয়। আজকের দিনে কোনো কিছু করার ক্ষমতা, সক্ষমতা, যোগ্যতা, আল্লাহর সাথে লিঙ্ক আপ, প্রেম, ভালোবাসা আমার মধ্যে এই মুহূর্তে কিছুই নাই, আমি কিছুই করতে পারবো না। আজকের দিনে কোনো ক্ষমতা আমার মধ্যে নাই। এই কথা বলে নাফসি বলে বলে আদম চিৎকার দিয়ে থাকবে। আর গায়িকা বলবে আজকের দিনে কিচ্ছু করার ক্ষমতা আমার মধ্যে নাই, বরং যদি মুক্তি পাইতে চাও ওয়ালাকিন্না আলাইকুম বিইব্রাহিম, ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিমকে আল্লাহ খালিল বলে ঘোষণা দিয়েছে, তার সাথে বিশেষ প্রেমের সম্পর্ক আছে। ইব্রাহিমকে দেয় বলো, ইব্রাহিম ইসফালানা, শাফায়াত করেন। সমস্ত মানুষেরা দৌড়াইতে দৌড়াইতে ইব্রাহিমের প্রথমে যা বলবে, ইয়া ইব্রাহিম ইসফালানা, আমাদেরকে শাফায়াত করেন। আপনি তো আল্লাহর খালিল, আপনি খালিলুর রহমান, আপনার সাথে আল্লাহর বিশেষ প্রেম, আপনি আমাদেরকে শাফায়াত করেন। আদম ইব্রাহিম ডাক দিয়ে বলবে লাস্তুলাহা, আজকের দিনের জন্য আমি নই, আমার জন্য আজকের দিন নয়। আজকের দিনে কিছু করার মতন ক্ষমতা, যোগ্যতা, দক্ষতা, সক্ষমতা কিছুই আমার মধ্যে নাই। আজকে কোনো করার কিছু করার ক্ষমতা আমার মধ্যে নাই। বরং এই কথা বলে নাচি বলে কাঁপতে থাকবে। আর বলবে যদি মুক্তি পাইতে চাও ওয়ালাকিন্না আলাইকুম বিমূসা, মুসার কাছে যাইয়া দেখো, কিছু করলে করতেও পারে মুসা। কেন? মুসা হলো আল্লাহর কালাম, মুসা আল্লাহর সাথে কথা বলছে, মুসার একটা কালিমুল্লাহ, আল্লাহকে আল্লাহর কথা হয়। দেখো মুসা কিছু করতে পারে কিনা। সমস্ত মানুষেরা দৌড়াইতে দৌড়াইতে মুসার কাছে যাবে। মুসা ডাক দিয়ে বলবে লাস্তুলাহা, আজকের দিনে কিচ্ছু করার সক্ষমতা, যোগ্যতা, ভদ্রতা কোন ধরনের কিছু আমার মধ্যে নাই। বরং যদি মুক্তি পাইতে চাও ওয়ালাকিন্না আলাইকুম বিনূহ, নূহের কাছে যাও। এইভাবে সমস্ত নবী হইতে 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 সর্বশেষ সমস্ত মানুষেরা দৌড়াইতে দৌড়াইতে ওয়ালাকিন্না আলাইকুম বিঈসা রূহুল্লাহ, ঈসা রূহুল্লাহ কথা হাজির হবে। বলা হবে ঈসাকে তো আল্লাহর রূহ বলা হয়, তাকে বিশেষ পদ মর্যাদা হয়েছে। তোমরা জান সাথে ঈসা বলবে আজকের দিনে আদম থেকে শুরু করে আমি ঈসা পর্যন্ত 1,23,999 জন পয়গম্বর যদি একত্রিত হইয়া কাউন্সিল কইরা দাঁড়ায়া আল্লাহর হাসরের ময়দানে দাঁড়ায় যায়, আমার আল্লাহ কারো দিকে রহমতের নজরটা দিবে না, কারো কথা শুনবে না, কাউকে পরোয়া করবে না, কারো দিকে তাকাবে না। আমার আল্লাহ জালালিয়ত হয়ে গেছে, তাহারাতের ঘোষণা দিয়ে দিয়েছে। বরং আজকের দিনে আমি একজন নবীর নাম জানি, একজন নবীর কথা আমার জানা আছে, একজন নবীর খবর আমার কাছে আছে। ওই নবী
যেই নবী, সেই নবীর কদমে যদি তোমরা যাইতে পারো, ওই নবী যদি আজকের দিনে তোমাদের পক্ষে দাঁড়ায় যায়, আল্লাহ জান্নাতের দরজা খুলে যাবে। এই কথা যখন হযরতে ঈসা বলবে, সমস্ত মানুষেরা দায়িকা বলবে, ঈসা তিনি কে, যিনি আজকের ময়দানে 1,23,999 জন পয়গম্বরের মোকাবেলায় শাফায়াত করে কবুল হন। তিনি কে, যিনি আজকের দিনে এত বড় শাফায়াতের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে? তিনি কে? আপনারা শুনতে চান তিনি কে? আপনারা শুনতে চান তিনি কে? মহব্বতের কান লাগায় শুনেন। ঈসা ডাক দিয়া বলবে, ওয়ালাকিন্না আলাইকুম বিমুহাম্মাদ, ওয়ালাকিন্না আলাইকুম বিমুহাম্মাদ। যদি মুক্তি পাইতে যাও, মুহাম্মদ নবীর কদমে হাজির হয়ে যাও। সমস্ত মানুষের মধ্যে একটা নীরব স্থিরতা চলে আসবে। সমস্ত মানুষেরা একত্রিত হয়ে জজবার স্লোগান দিতে দিতে আমার নবীর কদমে রওনা হবে। কি সেখানে খালি সুন্নিরা যাবে? শুধু সুন্নিরা যাবে? শুধু মুসলমানরা যাবে? শুধু ওয়াহাবিরা যাবে? শুধু খারিজিরা যাবে? শুধু শিয়ারা যাবে? শুধু রাফিজিরা যাবে? শুধু রাফিজিরা যাবে? শুধু ইহুদিরা যাবে? শুধু খ্রিস্টানেরা যাবে? শুধু নাস্তিকরা যাবে? পতাকা যাবে? ওই সময় সমস্ত মানুষ একত্রিত হইয়া আমার নবীর কদমে যায়, বলবে, ইয়া রাসূলুল্লাহ ইশফা লানা, আমাদের জন্য শাফায়াত করেন। ইয়া রাসূলুল্লাহ ইশফা লানা, আমাদের জন্য শাফায়াত করেন। দেখেন, যেই ময়দানে ইব্রাহিম কা রাসূলুল্লাহ, আদম কা রাসূলুল্লাহ, মুসা কা রাসূলুল্লাহ, ঈসা কা রাসূলুল্লাহ, নূহ কা রাসূলুল্লাহ, ওই ময়দানে আমার আপনার নবী দাঁড়ায় যাবেন, দায়িকা বলবেন, আনা রাহা, হ্যাঁ আমি আসি তার জন্য। আজকের দিনে আমি নবী ছাড়া তোমাদের কেউ নাই। আজকে আমার কাছে এসেছো, দেখছি তোমরা দাও, আমি নবী তোমাদের পক্ষে দাঁড়ায় গেলাম, দেখছি কি করা যায়। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ এদিক থেকে মানুষেরা দাঁড়াইছে না, ওই দিক থেকে সমস্ত নবীরা কাউন্সিল কইরা আমার নবীর কদমে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। হয় না? সুবহানাল্লাহ আওয়াজ হয় না? সুবহানাল্লাহ। এতক্ষণ গেছে কারা? সাধারণ মানুষ। এই এতক্ষণ গেছে কারা? বলেন না, এতক্ষণ গেছে কারা? কার কদমে? আমি কই ওয়াজ করতেছি? আমাদের নবী। বলেন আমাদের নবী। বলেন না কাদের নবী? নবীর কদমে। কইতে আমি আইন একজনের বয়ান করতেছি, আপনাদের নবী না? এই মহব্বত তো আমি পাইতেছি না। আমাদের নবী। মহব্বতে বুকের মধ্যে হাত দিয়ে বলেন আমাদের নবী। কাদের নবী? আমাদের নবী। আমাদের নবী। যেই নবীর কদমে আল্লাহ সব নবীকে পর্যন্ত হাজির করবে, সেই নবী। দরজা আছে নবীর? নবী দরজা আছে। ওই নবী নবী করসকে কয়নি কয় না? কয় না, কথা বল, কয় না কয় না? ওই নবী নবী করসকে নবী নবী কেন করি? কারণ আমরা জানি রহস্যের খবর আমাদের কাছে আছে। যেই দিন কোন বান্ধব থাকবে না, সেদিন আমার নবী দাঁড়ায় যাবে। নবী নবী করতাম না, করবো কি রে? এই কথা বল না কেন? নবী নবী করবো না, কি করবো? তিনি আমার ইসলাম দিছে, তিনি আমার কোরআন দিছে, তিনি আমার দাড়ি দিছে, তিনি আমার জুব্বা দিছে, তিনি আমার পাগড়ি পরা দিছে, তিনি আমাকে সমস্ত কিছু দিছে, আমাকে হেদায়েতের আলো দিছে, নামাজ দিছে, রোজা দিছে, হজ দিছে, যাকাত দিছে, ইসলাম নিয়ে আমাকে সম্মানিত করেছে। যে মানুষ আমাদেরকে এত কিছু দিয়েছে, সেই নবী নবী করতাম না, কি করতাম? এই কথা বলেন না কেন? সেই নবী করতাম না, করতাম না কি বলেন? ঠিক আছে ঠিক আছে। এবার সমস্ত মানুষেরা যখন দাঁড়ায় আছে, এমন সময় আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সমস্ত নবীর একটা কাউন্সিল কইরা
আমার নবীর কদমে দাঁড়ায়া আমার নবীকে ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার উম্মত হওয়ার জন্য কত কান্নাকাটি করছি, আমরা আপনার উম্মত হওয়ার জন্য কত কান্নাকাটি করছি, আমাদের দরখাস্ত কবুল হয় নাই। আজকে আমরা আমাদের ভাই নবী যার দরখাস্ত কবুল করে আল্লাহ আপনার উম্মত বানাইছে, ঈসার নেতৃত্বে আপনার কদমে সুবহানাল্লাহ কয় না, ঈসার নেতৃত্বে আপনার কদমে আইছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে ইশফা আলানা, আমাদের জন্য কিছু করেন।